বাবা খালি গায়ে আগে ফু দাও নাও নাও ফু দাও হ্যাপি অ্যানিভার্সারি 29 বছর 29 কোকো কি হয়েছে তুই হয়েছে বলছিস ওকে আগে খাবার জন্য বসে আছে এ কি কোকো কন্টিনিউ করে যাচ্ছে কোকো এদিকে আছে নমস্কার বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তা আজকে হলো মঙ্গলবার, যোগিনী একাদশী। আজকে খুব ভালো একাদশী, তাই জন্য আজকে আমার কুঞ্জবিহারী থেকে আমার গোপাল সোনাদের সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একটু সুন্দর করে সাজুগুজু করাবো। তা দেখো, আমার কুঞ্জবিহারীর তো স্নান হয়ে গেছে, এখন ওদের সাজুগুজু করার পালা। ওদেরকে করিয়ে নিয়ে তারপর আমার গোপাল সোনাদের করাবো। আর আজকে তো যেহেতু একাদশী, কোনো অন্নভোগ আমি দেবো না, তবে ভোগ আমি দেবো, কিন্তু অন্নভোগ নয়, ময়দা দেবো। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু শেয়ার করো। আর আমার কুঞ্জবিহারীকে কেমন লাগছে সেটাও তোমরা বলো। এই শাড়িটাও আমার নিজের হাতে তৈরি করা। আর এই দেখো, আমার রাধামায়ের হয়ে গেছে সাজুগুজু। এবারে হচ্ছে আমার কুঞ্জবিহারীকে সাজাবো। আর সকাল সকাল বেশ পুজো করতে না মনটা এত ভালো লাগে। এখন প্রায় সকাল 7:30-8টা বাজে। তা সত্যিকারে সকাল সকাল পুজো করলে মন যেন শান্ত পবিত্র হয়ে যায়। আর সাথে আমার চলছে কীর্তন ভজন, সেইটাও শুনছি। তোমাদের যে আমি একটু শেয়ার করব সে উপায় তো নেই, তাহলেই সঙ্গে সঙ্গে কপিরাইট লেগে যাবে। এই জন্যই একটু আমি শেয়ার করতে পারি না তোমাদের গানগুলো। চলো তোমরা দেখতে থাকো। তো আমার কুঞ্জবিহারী সাজুগুজু হয়ে গেছে, এখন আমার গোপাল সোনাদের স্নানের পালা। আর আজকে যেহেতু বললাম না যোগিনী একাদশী, সেই জন্য গোপাল সোনাদের কুঞ্জবিহারীকে আজকে ভালো করে পঞ্চামৃত দিয়ে, দুধ দিয়ে, টক দই দিয়ে সুন্দর করে স্নান করাবো। আর ওরাও আজকে একটু সাজুগুজু করবে। রোজই তো ওরা সেই গরমের জন্য একটা করে সেই ছেলেদের মতো জামা প্যান্ট পরে থাকে। ওরাও আমাকে বললো, মা আজকে আমরা কিন্তু একটু সাজুগুজু করবো। তা চলো ওদেরকেও একটু সাজুগুজু আজকে সুন্দর করে করিয়ে দেবো। যতটুকু আমার কাছে সাজুগুজুর ওদের জিনিস আছে ততটুকু দিয়েই করানোর চেষ্টা করব। চলো, ওদের স্নান হয়ে গেছে, এবার মুছিয়ে দিয়ে এবারে সাজুগুজু করিয়ে দেবো। আর বলো কেমন লাগছে। লাস্টে তোমাদের কিন্তু সব দেখাবো, ওদের সাজগোজ সব লাস্টে তোমরা দেখতে পাবে। এদের হয়ে গেছে, এবার আমার কানাইয়ের পালা। কানাইও এক্ষুনি বসে পড়বে স্নান করতে। আর দেখো আমার নন্দসোনাকে কেমন লাগছে। এখন চুলটা দেবো না, চুলটা দিলে না যখন কানাইকে ওর পাশে বসাতে যাই তখন চুলটা লেগে যায় ওর হাতের মধ্যে, ওই জন্য চুলটা লাস্টে পরাবো। আর দেখো বসে পড়েছে আমার নন্দসোনাও স্নান করতে, খুব মজা করে স্নান করছে, একদম দই মেখে গরমে দুধ দিয়ে, খুব ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে খুব আনন্দে স্নান করছে। তা চলো একেও স্নান করিয়ে নেবো। করিয়ে নিয়ে একে তো আর মেয়েদের জামা আমি পরাই না, একে সবসময় আমি ছেলেদের জামাই পরাই, একে ঘাগরা পরাই না। তা চলো একেও একটু সুন্দর করে, ও বললো আজকে আমি মা গলায়
হার পরবো, তাই একটু হারও পরিয়ে দেবো ওকে, আর জামা কাপড় পরিয়ে জায়গায় বসিয়ে তারপরে ভোগ করবো এদের। আর আজকে যেহেতু বললাম তোমাদের একাদশী, কোনো অন্ন ভোগ দেবো না আজকে, তো বলেইছিলাম ময়দা দেবো। এই দেখো গলায় হারও পরে নিল, এবার জায়গায় বসে পড়লো। আর ভোগের মধ্যে আজকে দেবো লুচি, আলু চচ্চড়ি আর সিমুই। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চলে যাচ্ছে। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো মঙ্গলবার আর তারিখটা হলো 2রা জুলাই, মানে আজকে আমাদের 29 বছরের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 29টা বছর পেরিয়ে এলাম, মানে জীবনের 29টা বছর কি বলবো, এক একটা দিন এক একটা মাস খুব কঠিন ছিল, রাস্তা খুব কঠিন, কিন্তু পেরিয়ে এসেছি একসাথে। আশা করছি যতদিন বেঁচে থাকবো এইভাবেই পেরোবো। যত ঝড় বৃষ্টি জল সব আছে, সব মাথায় নিয়ে একসাথেই এগোবো, এইটুকুই ঠাকুরের কাছে কামনা করি। আর 29 বছরে একটা নয় 3টে ছেলে মেয়ের মা হয়ে গেছি। অনেক কিছু জীবনে, 3টে নয় ওগুলো আছে, এই যে এখানে আছে 4টে, এখানে আছে 4টে, অনেক অনেক। তা দিদাও হয়েছে, ওই যে আমার নাতি নাতনি। অনেক কিছু 29 বছরে দেখেছি, করেছি, সহ্য করেছি, আনন্দ পেয়েছি, অনেক কিছু জীবনের বড় ইতিহাস। এসবগুলো মনে পড়লে না, মানে অনেক অনেক কিছু চোখের সামনে ভেসে আসে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মাকে হারিয়েছি, নিজের মাকে হারিয়েছি, মানে অনেক কিছু আর কিছু বলছি না সেই সব নিয়ে। তা চলো, এখন সকাল থেকে তো দেখলে আজকে একে তো বললাম বিয়েবার্ষিকী, তার উপরে মঙ্গলবার, বজরংবলী যেহেতু পুজো করি, আজকে তো ভেজ, ওই জন্য কোনো কিছু খাবারের ব্যবস্থা সেভাবে করিনি। তারপরে এই অনুষ্ঠানটা আরেকদিন করার ইচ্ছা আছে, তো দেখা যাক এটা কবে হয়, এখন কিছু বলবো না। আর কি রান্না করেছি সেটা, কি গরম, এত বৃষ্টি হচ্ছে, 1 সেকেন্ড। তা আজকে বজরংবলী পুজো আছে, ওই জন্য বললাম তোমাদের ভেজ। এছাড়া আমার বিয়েতে বৌভাতে যেদিন এসেছি শ্বশুরবাড়িতে, সেদিনকে মারাত্মকভাবে বৃষ্টি হয়েছে, কিন্তু আর সেখানে আমার বিয়েবার্ষিকীতে বৃষ্টি হবে না সে তো ভাবাই যায় না, অসম্ভব। তাই সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু তার সঙ্গে একটা গুমোট গরম। তা চলো, সব কাজ হয়ে গেছে, কি রান্না করেছি নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর এখন করব হচ্ছে, যেহেতু এমনি রোজই তো ঠাকুরকে ভোগ দিই, আজকে অন্য ভোগ কিছু দেবো না, ওই লুচি টুচি দেবো, কী করে দেবো তোমরা দেখতেই পাবে। ঠাকুরকে এখন ভোগ করে দেবো, সকালে দুধ দিয়েছিলাম। তো চলো আগে পুজোটা করে নিই। দেখো ঠাকুরের ভোগ করতে বসে গেছি। আর জানো তো, আমার না যখনই কোনো মাথায় আসে না যে ঠাকুরের ভোগ কী করব, কিন্তু রাত্রে যখনই আমি চিন্তা করে দুটো চোখের পাতা এক করি না, তখন মনে হয় আমার কানে কানে কেউ বলে দিচ্ছে যে কালকে কী সে খাবে। আর সেই জন্য আর আমাকে চিন্তাও করতে হয় না, ঠিক তার পরের দিন আমি ওই রান্নাটাই করে ফেলি। কি জানি কে যেন আমাকে বলে যে আমি আজকে এটা খাবো বা কালকে এটা খাবো। তা চলো ভোগটা করে ফেলি। আর তার তোমাদের তো বললামও, আজকে আমাদের বিবাহবার্ষিকীও আছে, কিন্তু সেভাবে কিচ্ছু পালন করা হবে না, যেহেতু মঙ্গলবার, সেই জন্য শুধুমাত্র, মানে সেরকম খাওয়া দাওয়াও নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একটু কেক কাটা হবে। আর আগের দিন কেক কাটা হয়েছিল 12টার পর, মেয়েরা এনে কাটিয়েছিল, তোমাদের সেটা ফার্স্টেই শেয়ার করে দিয়েছি, ভিডিও স্টার্টিংয়েই শেয়ার করেছিলাম যে আগের দিন রাত্রিরে আমাদের দুটো ছোটো ছোটো কেক এনে ছেলেমেয়েরা কাটিয়েছিল। তা সন্ধেবেলাও আজকে মনে হচ্ছে ওই হবে, আর কিছু হবে না। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ,
সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়স। তো চলো বন্ধুরা, ভোগ রান্না হয়ে গেছে, ঠাকুরকে ভোগ ধরেও দিয়েছি, এখন করে নিচ্ছি আরতি। তারপরে ঠাকুরকে চরণে ফুল দিয়ে পুজো করে ওদের ভোগ খাইয়ে দিতে হবে। আর ওদেরকে যদি আমার গোপাল সোনাদের খাইয়ে না দিই, ওরা কিন্তু খেতেও চাইবে না। দেখো ওদের খাইয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সকালে কিন্তু ঠাকুরকে জানোই যে একচোট স্নান করিয়ে সাজুগুজু করে ওদের দুধ আর আম দিয়েছিলাম খেতে। আর এইটা কিন্তু দুপুরের টাইমে, দুপুরে তো ওদের ভোগ দিতেই হবে, মানে যেটা লাঞ্চ আর কি। আর যতবার গোপাল সোনাদের খেতে দেওয়া হয় ততবারই কিন্তু আরতি করতে হয়, সেই জন্য ভোগ দিয়ে আরতিও করিয়ে দিয়েছিলাম। এখন ওদের খাইয়েও দিলাম। এবার ওদের মুখ টুক পরিষ্কার করে ধুয়ে মুছিয়ে ওদের শয়ন দিয়ে দেবো। শয়ন মানে কিন্তু ওদের শুয়ে দিই না দুপুরবেলাটা, ওদের একমাত্র রাতেই শোয়াই। দুপুরবেলা ওই সব পরিষ্কার করে ওদের আর কি মনে মনে আমি ওদের মন থেকে জানাই যে এবার তোমরা বিশ্রাম করো, তোমরা শয়ন নাও বলে পর্দাটা আমি টেনে দিই। তো চলো মুখ টুক দেখো পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো, আমি তোমাদের বললাম না যে ওরা কি খাবে, এটা আমাকে যেন কেউ বলে, হতে পারে এটা ওদেরই লীলা। কেননা তোমরা তো জানো গোপালরা লীলা দেখানোর ওস্তাদ, কখন কিভাবে লীলা দেখায় কেউ বলতে পারে না। চলো আমার সব শেষ হয়ে গেছে, একবার তোমরা আমার ঠাকুরদের দর্শন করে নাও। আর কেমন লাগছে ওদের সাজুগুজু করে আমার গোপাল সোনাদের, আমার কুঞ্জবিহারীকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদের যে দেখাবো কি রান্না করেছি ভুলেই গেছি। ওই ঠাকুরকে ভোগ দেওয়ার পর এত জোর খিদে পেয়েছে, সবার খেতে বসে গেছি। তবে দাঁড়াও, দেখো এই যে পনির করেছিলাম, এখন এইটুকু পনির পড়ে আছে, রাতে খাওয়া হয়ে যাবে। আর এখানে চাটনিটা তো রয়েছে এই যে। এছাড়া করেছিলাম হচ্ছে তোমার আলু আর কুমড়ো একসাথে ভেজেছিলাম, ব্যাস আর কিছু আজকে রান্না করিনি। এই ছিল আজকে রান্নার মেনু। এখন যাব একটু রেস্ট নেবো, তারপর বিকেলে দেখি হাজব্যান্ডের জন্য কি দেওয়া যায়, হাজব্যান্ডকে আজকের দিনে গিফট করা যায় দেখি, সেটা তোমরা দেখতে পাবে সন্ধ্যেবেলা, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তা চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। কি গো, হ্যাপি অ্যানিভার্সারি ধরো, ধরো খোলো খোলো, কি আছে দেখো। জিন্সের প্যান্ট আমি মাপ জানি এত কিছু কেন, আবার সাদা গেঞ্জি, এটা কি দেখো, তুলবে তো। এটা 17 তারিখে পড়বে, হ্যাঁ ওই জন্যই এনেছে। এটা কোটে যাওয়ার মতো না, এটা কোটের নয়। কোটে না, সব কিছু করে কি তুমি কোটে যাবে নাকি? কোথাও যেতে আসতে তো যাবে। আমাকে ফোন করছে, অন্য একটা তোর ফোন দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতো। উঠে আয় না, হচ্ছে হচ্ছে নেব তাড়াতাড়ি নেব। হ্যাপি আওয়াজ নেই কেন, কত কিছু হলো। কি বলতে নেই সেটাই তো জানি না, আমার গান দিয়ে দেবে, কি বলতে আছে সেটাই জানি না। মেহেন্দিতে পড়বে
কেক কাটলে আমাদের থেকে এদের বেশি আনন্দ হয়। দেখ না কুটুসকে দেখো না, এ বাবা যাই যেখানে যাকে না। খাওয়াচ্ছে সেদিক থেকে না, লাফিয়ে বাবা। পড়ছে। ওদিকে টাকা ওকে দে তুমি দাও, ওকে দিয়ে দে। পুরোটা মা করছো কেন? পুরোটা খেয়ে নেবে। এ বাবা, পুরোটা দিয়ে দিলে কেন ওকে? কেন? মা বলছে কি যে এরকম না করলে তোকে রাত্রিবেলা খেতে দেবো না। শুভ দুপুর বন্ধুরা। তা আজকে হলো বুধবার, জানো তো, মঙ্গলবারে আমাদের যেদিনকে বিয়েবার্ষিকী ছিল ব্লগটা স্টার্ট করেছিলাম, রাতে দেখলে সন্ধেবেলা আর কি হাজব্যান্ডকে গিফট করলাম, কেক কাটা হলো, সবগুলো হলো, কিন্তু তারপরে যা শেষ করবো আর করা হয়নি। আর রাত্রিরে সেরকম কিছুই হয়নি, যেহেতু নিরামিষ ছিল আর কি, ভেজ ছিল, সেই জন্য শুধু রুটি আর আমাদের বিয়েবার্ষিকী খাবার ঢেঁড়স আলুর তরকারি সাথে আম। এই রাতে খাবার ছিল মেনু, স্পেশাল মেনু, তাই না? বিয়েবার্ষিকী আর বিয়েবার্ষিকী জীবনে যেদিনেই গলায় মালাটা পরেছি সেদিনই সব শেষ। জীবনে মানে আনন্দ হয়ে এইগুলোর মধ্যেই, সংসারের মধ্যে, এই ঢ্যাঁড়সের মধ্যে, আলুর মধ্যেই আটকে গেছে। যাই হোক, যেটা আটকে গেছে সেটাই বাস্তবে রান্না করেছি। আর চলো ভিডিওটা এখানে শেষ করতে হবে। আর ওই জন্য ভাবলাম যে চলো ভিডিওটা এখন শেষ করে দিই। এখন আজকে আমার পুজো হয়ে গেছে, ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো। তো প্লিজ, আর কি বলবো, বলার কিছু নেই, ভিডিওটা শেষ করবো। আর আজকে ঠাকুরকে কি ভোগ দিয়েছি সেটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। আর বিশেষ করে আবারও বলবো তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেই আনন্দে রেখো। তো চলো, আর আমাদের যেহেতু বিয়েবার্ষিকী কিছু করা হয়নি, এটা অন্যদিন করা হবে, যখন করা হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা। আর ঠাকুরকে কি ভোগ দিয়েছি দেখে নাও। এই যে আমার গপু, লাডো, কানাইয়া, তারপরে নন্দ সব বসে আছে। আর এই হচ্ছে খাবার ওদের। আজকে দিয়েছি ঘি, আলু ভাতে, পাঁপড় ভাজা, বেগুন ভাজার। ভাবছি এখানটা এরকম কেন, এটা ওদের খাওয়ানো হয়েছে, খাইয়ে আর কি সাইড করে এগুলো রেখেছি, ওদের খাওয়াতে হয় তো খাইয়েছি। এই হয়েছে আজকে এই যে আমার কুঞ্জবিহারীকেও তাই দিয়েছি, ঘি, আলু ভাতে, ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। চলো পুজো শেষ, আমার সোনাদের খাওয়াও শেষ, ঠিক আছে।